শীতের রাতে মানবিকতার দৃষ্টান্ত, প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্তর উদ্যোগ। কনকনে শীতের রাতে রায়গঞ্জ শহর যখন নিস্তব্ধ, সাধারণ মানুষের ঘুমের আশ্রয়ে মগ্ন, ঠিক তখনই মানবিক ত্রাতার ভূমিকায় দেখা গেল প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্তকে। তীব্র ঠান্ডা উপেক্ষা করে গভীর রাতে তিনি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে দুস্থ ও পথবাসী মানুষদের পাশে দাঁড়ালেন। রায়গঞ্জ রেল স্টেশন চত্বর থেকে শুরু করে ঘাটপাড়া এলাকা এবং শহরের বিভিন্ন রাস্তা ও ফুটপাতে থাকা অসহায় মানুষের হাতে কম্বল, কেক এবং পানীয় জলের বোতল তুলে দেন মোহিত সেনগুপ্ত। ঠান্ডায় কাঁপতে থাকা মানুষের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন তিনি। তার এই মানবিক উদ্যোগের মূল লক্ষ্য ছিল শীতের প্রকোপে যাতে কেউ অনাহার বা অসহায় অবস্থায় রাত কাটাতে না হয়। উপকৃত মানুষজন ওই উদ্যোগে স্বস্তি ও খুশি প্রকাশ করেন এবং অনেকেই আবেগপ্রবণ হয়ে কৃতজ্ঞতা জানান প্রাক্তন বিধায়কের প্রতি। মোহিত সেনগুপ্ত বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমার প্রধান দায়িত্ব। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিকতার বার্তা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। শীতের রাতে ওই মানবিক উদ্যোগ রায়গঞ্জ শহরের মানুষের কাছে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেই প্রশংসিত হচ্ছে। প্রতি বছরই আমরা এই দিনটাকে বেছে নেই, যারা ভব ঘুরে রাস্তা শুয়ে থাকে, চালহীন চুলাহীন লোক, যারা ঘুরে ঘুরে খাবার জোগাড় করে, বাড়িঘর নেই, চাল চোলা নেই, সেই সব মানুষদেরকে আমরা রাস্তা যেখানে পাবো তাদেরকে আমরা একটা কম্বল, কেক, জল দিই। কেননা আজকের দিনে ঠিক 12টার সময় জন্মদিন বড়দিন, এই বড়দিনে সবাই আমরা আনন্দ করি, কিন্তু ওরা আনন্দ করতে পারে না, শীতে কষ্ট পায়। তাতে এবারে এত শীতে খুবই কষ্ট হচ্ছে। সেই জন্য আমরা এই দিনটাকে প্রতি বছর আমরা জেলা কংগ্রেস থেকে বেছে নেই এবং সেই সব মানুষগুলোকে কম্বল জড়িয়ে দেই এবং কেক। একটা সময় ছিল শুধু আপনি এই কর্মসূচি করতেন, এখন দেখা যাচ্ছে অনেক রাজনৈতিক দল। ভালো তো, আমার দেখে দেখে যে শিখে ভালো তো, তাদের চেতনা হয়েছে, যে কেউ করতেই পারে। তা আমার দেখে শিখে যদি তাদের শুভবুদ্ধি সম্পন্ন হয়েছে, এই মানুষ কষ্ট পায়, তাদের কিছু দেওয়া উচিত। আমরা তো দেই, কার আমার শিখি না, একটা মানবিকতা, যেটা আমরা মানব ধর্ম পালন করি সবসময়। সেই জন্য মানুষগুলো কষ্ট পায়, রাস্তা শুয়ে থাকে। যারা কোথায় কোথায় আজকে বিতরণ? আমরা এই শুরু করলাম, আমরা একদম কর্ণালী কালীবাড়ি যাবো, ওইদিকে আমরা ফরমুজাঘাট যাবো, বন্ধ শ্মশানঘাট যাবো, আমরা কজ অব্দি যাবো।